ত্রিপুরা থেকে সংগঠিতভাবে ১৫০০টি জৈব স্ট্যান্ডার্ড লেবু দেশের বিভিন্ন বাজারে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার আগরতলা রেল স্টেশন বাদারঘাট থেকে এই বিশেষ বিপণন উদ্যোগের শুভ উদ্বোধন করেন ত্রিপুরা সরকারের মাননীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শ্রী রতনলাল নাথ। এই উদ্যোগের মাধ্যমে রাজ্যের জৈব কৃষকদের উৎপাদিত স্ট্যান্ডার্ড লেবু রেলপথে দেশের বাইরে বড় বাজারে পৌঁছে দেওয়া হবে, যা কৃষকদের ন্যায্য মূল্য ও আয় বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শ্রী রতনলাল নাথ বলেন, ত্রিপুরার জৈব কৃষি পণ্য দেশের বাজারে বিশেষভাবে সমাদৃত। সুসংগঠিত বিপণনের মাধ্যমে কৃষকরা আরো বেশি লাভবান হবেন এবং ভবিষ্যতে এই ধরনের উদ্যোগ আরো বিস্তারিত করা হবে। এই কর্মসূচির মাধ্যমে ত্রিপুরার জৈব কৃষি ও রপ্তানিমুখী কৃষি পণ্যের ক্ষেত্রে এক নতুন অধ্যায় সূচনা হলো বলে মনে করছেন কৃষি মহল। আপনারা জানেন আজকে একটা আমাদের রাজ্যের জন্য একটা ঐতিহাসিক দিন। যদিও এর আগেও আমরা বহির্রাজ্যে বহির্দেশে আমরা সেন্টেড লেমন পাঠিয়েছি, কিন্তু আজকে একসাথে কলকাতা এবং কলকাতা থেকে উনি পরবর্তী সময় বিদেশে পাঠাবেন। আমরা 15,000 সেন্টেড লেমন আমরা পাঠাচ্ছি এবং এটা ত্রিপুরাতে আমাদের যে ত্রিপুরা স্টেট অর্গানিক ফার্মিং ডেভেলপমেন্ট এজেন্সি আছে এবং সাথে MOVCD NER প্রকল্পে যে আমাদের একটা বরমুরা অর্গানিক প্রডিউসার্স কোম্পানি লিমিটেড, এরা প্রায় 80 জন কৃষক 100 হেক্টর জমিতে এবং পার্টিকুলারলি খোয়া জেলার তেলিয়ামুড়া অর্থাৎ সাউথ হদ্রাই এবং হাওয়াইবাড়ি এলাকায় একসাথে 100 হেক্টর জায়গাতে ওরা লেবু চাষ করছে। আজকে মিস্টার সৌরভ গুপ্ত, আপনারা জানলে খুশি হবেন, কিছুদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা প্রবাসী যারা ত্রিপুরার তাদেরকে নিয়ে একটা আগরতলাতে আমরা একটা বৈঠক ডেকেছিলাম। সে বৈঠকে ভদ্রলোকও এসেছেন। উনি আমাদের আগের